হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। এই যে দেখেন, আজকে আমি সোনারগাঁ জাদুঘর আসছি। লোক ও কারুশিল্প মেলা আরম্ভ হয়েছে। 1 মাস ব্যাপী এই জাদুঘরের মেলা থাকবে। যারা কখনো যাননি তারা চলে যাবেন লোক ও কারুশিল্প মেলায়। খুবই সুন্দর জায়গা। তো আমি আজকে প্রথম পর্ব দেখাচ্ছি, সুন্দর জায়গা দেখাচ্ছি, আপনারা দেখতে থাকেন। দেখেন কত সুন্দর ফুল, অনেক সুন্দর জায়গা, খুবই ভালো লাগে। রিসোর্টগুলো, যারা পিকনিকে আসবেন, অনেক রিসোর্ট আছে, রিসোর্টগুলো খুব সুন্দর। তো এই যে এগুলা কিন্তু জাদুঘরের সামনে ফুল। আমি প্রথম থেকে আজকে শুধু দেখাবো আর কালকে দেখাবো মেলার সবকিছু। কালকে মেলার সবকিছু দেখাবো, আপনারা দেখতে থাকেন। এই যে জাদুঘরের সামনে দুইটা বড় বড় ঘোড়া আছে, দিঘি আছে, খুবই সুন্দর। এই জাদুঘরের ভিতরে অনেক কিছু আছে আগের দিনের, এগুলো দেখা যাবে। 50 টাকা টিকিট। আজকে কিন্তু আমি প্রথম পর্ব দেখাবো, দ্বিতীয় পর্ব আবার দেখাবো। দ্বিতীয় পর্বতে দেখাবো মেলাতে কি কি উঠছে, মেলার সব কিছু দেখাবো। আপনারা দেখতে থাকেন। সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে কন্টিনিউ করে যাবেন। খুবই সুন্দর লাগে, সব কিছু দেখে উপভোগ করবেন। খুব সুন্দর ভিডিও। দেখেন রাস্তাটা কত সুন্দর, যেতে যেতে আমি ভিডিও করে নিলাম। তো পরবর্তীতে আমি কালকে অনেক কিছু দেখাবো, কালকের ভিডিওটাও দেখবেন সবাই। একদিনে ভিডিওটা শেষ করা যাবে না। দেখেন দিঘিগুলো কত সুন্দর লাগতেছে, দিঘিগুলো খুবই ভালো লাগে, খুব সুন্দর। এখানে সারি সারি ফুল গাছ আছে, ডালিয়া ফুল, গাঁদা ফুল, অনেক রকমের ফুল আছে। দেখলে খুবই ভালো লাগে। সবাই ছবি উঠাচ্ছে, দেখেন অনেক সুন্দর জায়গা, তো সবাই ছবি উঠাচ্ছে। ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগে, ভালো লাগে। যারা এখনো লাইক দেন নাই, একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। নতুন বন্ধুরা আমার সাথে থাকেন, যারা কখনো সোনারগাঁ আসেননি, সোনারগাঁ চলে আসবেন। সারা বছরই সোনারগাঁ জাদুঘর দেখার মতো জায়গা দেখতে পারবেন। আর সব সময় জানুয়ারি মাসের 15 তারিখে মেলাটা আরম্ভ হয়, লোক ও কারুশিল্প মেলা দেখতে পাবেন। এই যে জয়নুল আবেদিন, এটা জয়নুল আবেদিনের ভাস্কর্য। তো আমি কিন্তু আজকে জাদুঘরের ভিতরে কিছু দেখাবো না, আগে অনেকবার দেখিয়েছি। আজকে কারুশিল্প মেলাতে গেছি, তো মেলার আগে যে যে দৃশ্য আছে সেগুলো আজকে দেখাবো, কালকে দেখাবো মেলাতে কি কি উঠে সেগুলো। এই দেখেন এখানে সবাই ছবি উঠাচ্ছে বাঁশ ও বেতের জিনিসপত্র সামনে। তো এখন কিন্তু যাচ্ছি, প্রথম গেট একটা পার হলাম, সামনে আরো 2টা গেট আছে, তারপর মেলার কাছে যেতে হবে। তো আজকে আর মেলার কাছে গেলাম না, আমি কালকে মেলার সবকিছু দেখাবো। আজকে মেলার আগে যতটুকু আছে ততটুকু দেখাচ্ছি। 2টা পর্বে আমি ভিডিও দেখাবো, এটা প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব দেখবেন আপনারা। অনেক অনেক মানুষ, হাজার হাজার মানুষ মেলাতে ঘোরার জন্য আসে, কেনাকাটা করার জন্য আসে। লোক ও কারুশিল্প মেলাতে কিন্তু বিকেলবেলা গান হয়, খুবই সুন্দর সুন্দর গান হয়, শিল্পীদের আনা হয়। 2025 সালের লোকজ উৎসব, এই যে 2025 সালের লোক ও কারুশিল্প মেলা। এখানে কিন্তু লাল শাপলা আছে এবং ভাগের ভাস্কর্য আছে। এগুলো এখানে লাল ফেনা আর লাল শাপলা, খুবই সুন্দর জায়গা। এই যে দেখেন এখানে 3টা বাঘ আছে, বাঘগুলো কিন্তু খুবই দেখতে ভালো লাগে। আরো দেখেন ওই যে দূর পর্যন্ত গাছগাছালি দেখা যায়, ওগুলো খুব সুন্দর। মানুষের অনেক ভিড়, এত মানুষ এই বছর আসছে, আমি কখনো এত মানুষ দেখিনি। এবছর অনেক মানুষ আসছে। তো এইখানে কিন্তু ড্রোন দিয়ে ভিডিও করা হচ্ছে। এই যে এখানে 2টা বড় বড় ষাঁড়, এগুলো দেখেন কত সুন্দর। আর এখানে বরকনের বিয়ে হচ্ছে, সেইগুলো নিয়ে ওরা আলাপ আলোচনা করতেছে, একটা অনুষ্ঠান তৈরি করছে। গায়ে হলুদের, বরকনের গায়ে হলুদ হচ্ছে, খুবই সুন্দর একটা অনুষ্ঠান ওরা করতেছে, খুবই ভালো লাগলো। ওদেরকে আমি ভিডিও করে নিলাম।
বরকনেরও ছবি উঠিয়ে নিলাম। বরকনে বলতে এই যে এগুলো বরকনে বিয়ে পড়াচ্ছে, তো ওরা গায়ে হলুদ করছে, খুবই সুন্দর লাগছে। সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগছে এগুলো দেখতে। কতক্ষণ দাঁড়িয়ে থেকে উপভোগ করলাম, খুবই ভালো লাগলো। যারা দূরে থাকেন, অন্য অন্য জেলা উপজেলায় আছেন, তারা কখনো নারায়ণগঞ্জ সোনারগাঁ আসেননি, সবাই আসবেন, ভালো লাগবে। তো ওরা কিন্তু এখানে খেলাধুলাও করতেছে, হলুদ কাপড় পরে, লাল কাপড় পরে দুই পক্ষের মানুষ খেলাধুলা করতেছে, খুবই সুন্দর লাগলো। ভিডিওটা বড় হবে সেই কারণে আমি দুইটা ভাগে ভাগ করছি। এই যে সামনে আরেকটা গেট, এই গেট দিয়ে এখন মেলাতে ঢুকতে হবে। আর মেলাতে ঢোকার আগে এখানে এই যে স্টেজ দেখতেছেন, এই স্টেজে গান হচ্ছে। তো লোকজন যারা আসছে তারা কিন্তু এখানে চেয়ার নিয়ে বসে আছে। তো